আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সদের সম্মুখে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি আপনার পুরো বাসার লাইট এবং ফ্যান অফ হয়ে গেছে, সেটা আপনার অ্যাকচুয়ালি কী প্রবলেম হয়েছে সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি ফলো করুন, দেখতে থাকেন। এই যে দেখেন আপনার রয়েছে আপনার এমডিবিতে আপনার মূলত শক্তি ব্যাটারি মোটামুটি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে মূলত একটি ব্যাটার দেওয়া হয়েছে 6 এম্পিয়ার, যা আপনার বাতি এবং ফ্যানের জন্য নির্ধারিত, কিন্তু এটা কিন্তু কোনোভাবে অ্যাক্টিভ করছে না। এই দেখছেন নষ্ট হয়ে গেছে, নিচের দিকে উপর দিকে দাবিত করলে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা আমি ক্লিয়ারলি খুলে আপনার অ্যাকচুয়ালি দেখাচ্ছি কী প্রবলেমটা হয়েছে মূলত। এই দেখেন এখান থেকে কিন্তু মূলত উপর দিক দিয়ে পানি চড়ে এই বোটের ভিতরে ঢুকে। পানিটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমি দুইটি লাড়ি খুলে নিলাম। এই দেখেন মূলত এই যে বোর্ডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি যে পানি, এই দেখেন এই যে দেখছেন আমার হাতের মধ্যে পানি লেগে আছে। এই যে দেখেন এই যে পানি, এই যে এখানে থেকে কিন্তু এই যে চোয়া চোয়া পড়ছে রাগো আছে। তো যাই হোক এটা আটকে নিলাম। তো এটা আমি এখন খুলে নিব, খুলে নিয়ে নতুন করে একটি ব্যাকার লাগাবো। যাই হোক আমার স্টার মারতেলে কাজ হচ্ছে না, আর মাইনাস মারতেলটা নির্ধারণ করে নিলাম। নিচের দিকে একটু ক্লাম আছে, সেই ক্লিপটা আমি ছাড়িয়ে নিলাম। দেখেন বোর্ডের ভিতরেও কিন্তু পানি, এই যে দেখেন এই যে পানি দেখছেন, এই যে পানি গেছে, পানি লেগেও মূলত আপনার প্রবলেম হয়। পানি এই যে ব্যাকারটি দেখছেন ঠিক করে না, এটা একদমই নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি পুরো লুটটা আসলে অ্যাকচুয়ালি প্রথম প্রবলেম যেটা সেটা সলভ করি, তারপরে কী সব প্রবলেমগুলো আছে সেটা আমি পরে দেখতেছি। তো যাই হোক দেখেন আমি উপরে পার্ট কিন্তু খুলে নিলাম, এটা কিন্তু আউটপুট, আর এই যে আপনার ইনপুট এটা কিন্তু মূলত পুড়ে গেছে মনে হয়, কিন্তু খুব কষ্ট করে খুললাম। পুড়ে গেছে, এই দেখেন মূলত এই যে ব্যাকারটা কিন্তু পুড়ে গেছে, দেখছেন পানি কিন্তু পুড়ে গেছে। এরকম ধরনের যদি আপনাদের কারো বাসায় হয়ে থাকে, দয়া করে আপনারা এখানে পানি যাতে না পড়ে সুন্দর করে সেই ব্যবস্থা করে দেবেন। কারণ বিদ্যুৎ কিন্তু উৎপাদন হয় পানি থেকে বা গ্যাস থেকে বা আপনার জেনারেটর দিয়ে বিভিন্নভাবে আর কি উৎপাদন করা যায়। তো যাই হোক এখন আমি ব্যাকারটা চেঞ্জ করব। এখানে দেখেন এই যে মূলত পানি যেয়ে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো আপনাদের বাসায় এরকম থাকলে অবশ্যই আপনারা সেটা নজরে রাখবেন, আর এরকম হয় কিনা সেটা আপনারা একটু ফলো করবেন। এটা লাগানোর পরে বড় ধরনের সমস্যা হতে পারতো, এটা কিন্তু শুধু এই ব্যাকারের কারণে কিন্তু সেটা হয় নাই। ব্যাকারটা আপনি নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কোনো প্রবলেম হয় নাই। এ দেখেন আমি কিন্তু বিআরবি কোম্পানির 6 এম্পিয়ার একটি ব্যাকার লাগালাম। এখানে কিন্তু আপনার 10 এম্পিয়ার, এখানে কিন্তু 6 এম্পিয়ার ছিল। যেহেতু আপনার এই প্রবলেমটা হয়েছে সেই জন্য আমি এটা খুলে আমি একটু লুট বাড়িয়ে দিচ্ছি। ওভার লুট হয়েছে বিদায়ী জিনিসটা কেটে গেছে, দীর্ঘদিন ধরে লাগানো হয়েছে। তো যাই হোক এ দেখেন আমি মূলত এখন ব্যাকারটা লাগিয়ে দেবো। এটা খাপটা লাগানোর পরে কষ্ট মেরে দিতে দেবো, লাগবো না আমরা কষ্টটা উপরে দেয় করবো পানি, হ্যাঁ পানি উপর দেয় করবো। মূলত আপনার বিআরবি কষ্ট দেন যাবো কি যে সার্কিট ব্রেকারের মধ্যে মূলত এই দেখেন এই জায়গাটা একটু চাপা, যে এই ব্রেকারটার সুবাদে কোজন্য এই ব্রেকারটার সুবাদে যে জায়গাটা আছে এই সুবাদে এই বিআরবি ব্রেকারে কিন্তু একটু চাপা। তার জন্য আমি এই যে আপনার গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু আমি সোজা করে নিলাম, যেটা বেঁকা করে দেওয়া ছিল সেটা সোজা করে নিয়ে সুন্দর করে আমি এই জায়গাটা মেরামত করে নিই, যাতে সহজভাবে কোনো ধরনের ত্রুটি না হয়, সেটা যাতে লুজ না হয় সেদিকে বিবেচনা করে দেখেন অ্যাডজাস্ট করে দিয়ে আমি সুন্দর করে জিনিসটা একটু মুড়িয়ে দিলাম, যাতে আমার অন্যথায় অন্য ধরনের
লুজ কালেকশন না হয়। যাই হোক, এই দেখছেন আমি কিন্তু জিনিসটাকে মুড়িয়ে দিলাম, তাতে কিন্তু এটা দুইটা মিলে একটি সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পরে এখানে হয়তো আরও সিস্টেম আছে, ওইগুলো হয়তো আমার কাছে ক্লামগুলো নাই, পিনগুলো নাই, লাগিয়ে দিতাম না হয়তো। তো যাই হোক, এখন কিন্তু আমি এটা মুড়িয়ে নিয়েছি। দেখছেন কত সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। যেহেতু জায়গা আমার কম, সেই জন্য আমি কমের একটা রিফিল দিলাম। দেখেন এখন অনায়াসে চলে যাবে। দেখছেন সুন্দর করে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। এখন এই যে দেখেন স্টার মার্তুল দিয়ে সুন্দর করে আমি টাইট দিয়ে দেবো। এখানে আপনার পাওয়ার টুলস বা হ্যান্ড যে ঢিল আছে সেটা দিয়েও আপনারা করতে পারবেন। মূলত কিন্তু আমি ফুল ফিল একটা টাইট দিলাম, আপনার হাতের আন্দাজে না, একটা টাইট হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এরকম পরিমাণে একটু টাইট দিবেন। আবার অতিরিক্ত বেশি দিতে গেলে কিন্তু এমন আছে সার্কিট ব্রেকারের কাল এখানে ভাঙিয়ে যাইতে পারে। তো যাই হোক, এই দেখেন আমি আবার এটারও আপনার ছাড়িয়ে নিলাম। এটা এই সেম সিস্টেমভাবেই আমি কিন্তু এটা দুইটার মুড়াইয়ে নিলাম। কারণ একটি প্যাকেট থেকে আপনার দুইটি তার আনছে, যেহেতু 6 এম্পিয়ার লোড দিছিল, কিন্তু লোডটা আপনার এখন অতিরিক্ত হয়ে যাওয়াতে আপনার লোডটা নিতে পারছে না। বিভিন্ন কারণবশত হতে পারে, এখানে অনেকগুলো প্রবলেম আছে, তার থেকে একটা হতে পারে। তো যাই হোক, আমি এই দেখেন এখানে কিন্তু লাগিয়ে দিলাম অলরেডি। খালি পেয়ারা বাস কিন্তু লাগিয়ে দিয়েছি অলরেডি। তো যাই হোক, এখন আমি লাইনটা চেক দিই। ঠিক আছে, আমি কিন্তু লাইনটা অন করে দিয়েছি, অন করা আবার অন করে দিলাম। এখন আমি এই যে দেখেন এই যে লাইনটা এদিকে দেখা যাচ্ছে না, যদিও আমি লাইনটা অন করে দিই। বাস এখন একটু দেখেন তো বিদ্যুৎটা শো করে কিনা। দাঁড়া আমি দেখতেছি। মেশিনটা দেখবো। এখানে বিদ্যুৎ আছে অলরেডি, দেখছেন? কিন্তু এটা পাস হচ্ছে না, কোনো কিছু দিয়ে পাস হচ্ছে না। একটু চেক দেন, দেখেন কি কি লাইন আসে। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এটা কি সমস্যা, এটা অবশ্যই আমি আপনাদের সম্মুখে তুলে দেবো। আমি আপাতত মূলত ফার্স্ট যে সমস্যাটা ছিল সেটা ব্যাকারটা আমি চেঞ্জ করে নিলাম। এখানকার আমার কিন্তু যা কাজ ছিল সেটা আমি চেঞ্জ করে ফেলেছি। এখন মূলত আমি কভারটা লাগিয়ে দেবো। ভাই কভারটা দেন তো। মূলত আমি কভারটা লাগিয়ে দিব। মূলত আমি কভারটা লাগাচ্ছি। ভিতরে কাজ আমার যেহেতু ওকে, লাইটও কিন্তু আমি মূলত লাগিয়ে নিলাম। তো আগে যে সেটআপটা ছিল সেই সেটআপটাই কিন্তু এখানে শুধু আমি এই যে ব্যাকারের এম্পিয়ারটা বাড়িয়ে দিলাম।
যে কোনো হয়তো আইপিএস বা যে কোনো একটা সমস্যার কারণে জিনিসটা ওই যে আপনার 6 MB ব্যাকার যে নির্ধারিত করা হয়েছিল সেটা এখন ওভারলোড হয়ে গেছে, তার কারণে ওটা জিনিসটা পুড়ে গেছে। তার জন্য আমি যেহেতু 6 MB ব্যাকার দিয়েছে সেখানে যদি আপনার আমি 1 পয়েন্ট বাড়াই দিই, কিন্তু 1 পয়েন্টের তো ব্যাকার নেই, নিচে হলো আপনার সর্বনিম্ন হলো আপনার 6 MB, তারপর হলো 10 MB। তো আমি এখন 10 MB দিলাম, যেহেতু আমার অন্য 7 বা 8 অ্যাম্পিয়ার ব্যাকার নেই, সেই সুবাদে আমি 10 MB সিলেক্ট করে নিলাম। তো যাই হোক, আমাদের সাথে থাকে, ভিডিও সম্পূর্ণ শেষ। এখন দেখাবো আমি লাইট কোন জায়গায় ফল্ট আছে সেটা মূলত আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে দেখেন এখানে আপনার এই যে আইপিএস করা হয়েছে, এই যে আইপিএস করা হয়েছে এখানে, সেই আইপিএসটাই আমি এখন মূলত সংযোগ দিব। আপনারা আমাদের সাথেই থাকেন। এই দেখেন মূলত আমি কিন্তু এই যে আইপিএসটাই সংযোগ দিব, সেই আইপিএস এর সেটআপটাই আপনাদের সম্মুখে আমি এখন তুলে ধরবো। দেখেন এই যে এখানে আইপিএস আছে, দেখছেন? এটা কিন্তু বড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে, পানি ব্যাটারি, এটা আইপিএস। তো আইপিএস এর এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার লাগানোর মতো সিস্টেম আছে, আমি কিন্তু অলরেডি লাগিয়ে দিব। দেখছেন এই 6 পিন বোর্ড, এটা কিন্তু মূলত এই যে দেখেন এখানে কিন্তু বিদ্যুৎ আসছে, ওখান থেকে লাইন করা হয়েছে, আর ব্যাগটি কিন্তু আপনার এখান থেকে সাপ্লাই হবে আইপিএস থেকে, সবকিছু আইপিএস চলবে, ফ্রিজ বাদ দিয়ে। আর আপনার ফ্যান বাতি যা আছে সব আইপিএস এ। পাওয়ার লোড যেটি আছে যেমন মোটর বা ফ্রিজ এগুলা চলবে আমরা ডাইরেক্ট কারেন্টে। তার জন্য আমি যেটা সুইচটা অফ করে নিলাম, আর এই যে আইপিএস এর যে আউটপুট লাইনটা আছে সেই আউটপুট লাইনটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো এই যে দেখেন লাগিয়ে দিয়ে আমি আবার চেক দেওয়ার জন্য এখান থেকে চেক দিচ্ছি। তো এই যে অন করে দিলাম। তো এখন দেখেন তো মূলত অবস্থায় আপনার সবকিছু ঠিক আছে কিনা, লাইট জ্বলে কিনা আপনি যান, যাই একটু চেক দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এ দেখেন আমাদের কাজে কিন্তু আমরা সাকসেস হয়ে গেছি। দেখছেন সব চলছে, যার বাতিটা জ্বালাই দেন। হ্যাঁ চলছে, সব চলছে। দেখছেন পাখাটা সরাই দে। এই যে আপনার মূলত এই যে ফ্যানও, আপনার ফ্যানও চলতেছে, সব কিছু কিন্তু ক্লিয়ার মোটামুটি। তো যাই হোক দেখেন অপর সাইডে অন্য কোনো ঘরে এরকম কোনো প্রবলেম আছে কিনা, যাই হোক সব ঘরে কিন্তু ওকে। দেখছেন এই যে এই রুমটা দেখেন, এই যে এই রুমও আপনার ওকে মোটামুটি। মানে আপনার এখানে পাখাটা দে। তিনটা রুমের মধ্যে কিন্তু সব কার্যক্রম দেখেন লাইন কিন্তু ওকে। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভাই কমেন্ট বক্সে অবশ্যই ভালো মন্দ রিয়েক্টটা আপনারা জানাবেন। ভালো মন্দ রিয়েক্ট না জানালে কিন্তু ভিডিওর প্রতি এতটা মনোযোগী হওয়া যায় না। তাই সেই জন্যই আমাদের ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব সব কিছু দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা উপভোগ করতে পারেন। তো যাই হোক, আমি কোন বাসায় কাজ করলাম সেটার ফুটেজটাও একটু দেখাই। দেখেন আমি কিন্তু কালকে একটি ভিডিও দিয়েছি, সেই কালকের ভিডিওতে কিন্তু একটু ছিল, কিন্তু কাজটা করতে পারি নাই, জিনিস হয়তো আনছিলাম না, সেই জন্য। কিন্তু আজকে জিনিসপত্র এনে আমি সুন্দর করে সেটআপটা লাগিয়ে দিলাম। তো যাই হোক, এটা কিন্তু আপনার একটি খামার, কিরণ সাহেবের খামারটা একটু দেখেন আপনারা, দেখছেন? এই দেখেন এটা কিন্তু মূলত আপনার এই যে পেয়ারা টাল বা বিভিন্ন কিছু আপনার এখানে আবাদ করে সেই খামার।